हेलो एवरीवन। तो आज के আমরা ডিসকাস করব মেকানিজম অফ লেবার। মেকানিজম অফ লেবারে লাই থাকবে লংগিটিউডিনাল, তাহলে লাই থাকবে লংগিটিউডিনাল, প্রেজেন্টেশন থাকবে সেফালি, আর পজিশন থাকবে রাইট অক্সিপিটো এন্টিরিয়র বা লেফট অক্সিপিটো অন্টিরিয়র, ফ্লেক্সন থাকবে, অ্যাটিটিউড থাকবে ফ্লেক্সন, ডিনোমিনেটর থাকবে অক্সিপিট, প্রেজেন্টিং পার্ট থাকবে ভার্টেক্স। স্টেপসগুলো আমি কিছুটা লিখেছিলাম, তারপর আমি ভাবলাম ভিডিও করার সময় লিখে নেব। এঙ্গেজমেন্ট হচ্ছে ফিটাল হেড যখন পেলভিকের মধ্যে পেলভিকে এন্টার করে, পেলভিক এন্টার করে তখন সেটাকে আমরা এঙ্গেজমেন্ট বলবো। এবারে ডিসেন্ট হচ্ছে ফিটাল হেড মুভ করে ডাউনওয়ার্ড, তাকে বলবো ডিসেন্ট। এবারে ফ্লেক্সন হবে ফিটাল চিন মুভ টুয়ার্ডস চেস্ট। ফিটাল হেড চেস্টের দিকে মুভ করবে যাতে পেলভিক ইনলেট যেহেতু আমাদের ছোট আছে, ফিটাল চিন মুভ করবে চেস্টের দিকে যাতে পেলভিক ইনলেট আমাদের খুব ছোট আছে, সেই জন্য যাতে ইজিলি পাস করতে পারে, সেই জন্য ফিটাল চিনটা চেস্টের দিকে মুভ করবে। তাহলে হচ্ছে ফিটাল হেড ইন্টারনালি রোটেট, ফিটাল হেডটা ইন্টারনালি রোটেট করবে যাতে সহজে বেরোতে পারে। 5 নম্বর ক্রাউনিং। ফিটাল হেড ভিজিবল, ফিটাল হেডটা অল্প দেখা যায়, রোটেশন করার পর ফিটাল হেডটা দেখা যায়। এটা অনেক সময় ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞাসা করে কোন স্টেজে দেখা যায়, সেকেন্ড স্টেজ। অ্যাকচুয়ালি এখানে ডিসেন্ট থেকে শুরু করে এঙ্গেজমেন্টও মেনলি সেকেন্ড স্টেজে বলা যেতে পারে, কিন্তু শুরু হয় ফার্স্ট স্টেজ থেকে। এখানে সবগুলোই সেকেন্ড স্টেজে হয়, সেকেন্ড স্টেজ অফ লেবারেই হয়। সেকেন্ড স্টেজ এমনি যদি জিজ্ঞাসা করে যে কোন স্টেজে ক্রাউনিং দেখা যায়, তাহলে সেকেন্ড স্টেজ অফ লেবার। যে ক্রাউনিং হয়ে গেল, তারপরে 6 নম্বর এক্সটেনশন অফ ফিটাল হেড। এবারে ফিটাল হেড বাইরের দিকে, ফিটাল হেড মুভস outside with the help of couple of force। এই ফোর্সটা কোত্থেকে আসে? এক তো ইউটেরাস, আর 2 নম্বর হচ্ছে মাদার এক্সটার্নালি পুশ করে, তাহলে এটা হচ্ছে এক্সটেনশন অফ হেড। তারপর 7 নম্বর রেস্টিটিউশন। রেস্টিটিউশন হচ্ছে, তাহলে হচ্ছে ফিটাল হেড অপোজিট রোটেট করে, ফিটাল হেড রোটেট 45 ডিগ্রি। এই রোটেশনটা কেন করে? যাতে শোল্ডার আর হেড একটা এলাইন হয়,
একটা সমান লাইনে আছে, একটা সমান লাইনে আছে। তাহলে হচ্ছে রেস্টিটিউশন। এবারে 8 নম্বর হচ্ছে এক্সটার্নাল রোটেশন অফ হেড, এক্সটার্নাল রোটেশন অফ হেড। তাহলে এখানে কী করে এক্সটার্নাল রোটেশন, বেবি এক্সটার্নালি হেডকে রোটেট করে, বেবি এক্সটার্নালি হেডকে রোটেট করে, বেবি এক্সটার্নালি হেডকে রোটেট করে। জায়গাটা আছে ডেলিভারি, ডেলিভারি অফ বেবি শোল্ডার অ্যান্ড হেড। এই পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পরে বেবি ডেলিভার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ইন্টারভিউর জন্য শর্ট করে লেখা, এমনি এক্সামের জন্য পড়তে হলে আরও একটু ভালো করে পড়তে হবে। থ্যাংক ইউ।